ডানকুনি রঘুনাথপুরে দেওয়াল দখল নিয়ে অশান্তি। সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে ডানকুনি থানায় গিয়ে অভিযোগ জানান। সিপিআইএম রঘুনাথপুর ২ নম্বর শাখার অন্তর্গত ৬৯ বুথের কর্মী প্রদীপ দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তার চোখে আঘাত লাগে। তৃণমূল স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য এবং তার ভাইয়ের মারধরে যুক্ত বলে অভিযোগ। রঘুনাথপুরে একটি দেওয়াল চুন করাকে কেন্দ্র করে ঘটনা। গুরুতর জখম অবস্থায় প্রথমে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতাল, পরে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। মীনাক্ষী পুলিশকে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি দেন, অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। এটা এই নিরুপম রঙের এই প্রথম নয়, এর আগেও একটি বাড়িতে গিয়ে তার বাড়ির মহিলাকে মেরে একেবারে কলার বোন ভেঙে দিয়েছিল। পরিমল মণ্ডলের স্ত্রী নীলিমা মণ্ডল তাকে কলার বোন ভেঙে দিয়েছিল। দীর্ঘ ৬ মাস সে বেড রেস্টে ছিল। অতীতে এইরকম ঘটনা ঘটেছে। আজকে সকালেও আমাকে এই ফোনেতে হুমকি দিয়েছে যে দাদাগিরি কিন্তু আমরাও দেখাতে জানি। এই নিরুপম রং তৃণমূলের লিডাররা। আমার নাম অসীম কোলে, আমি রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অসীম কোলে। নির্বাচনের আগে না, তৃণমূল যবে থেকে সরকার এসেছে তবে থেকেই গুন্ডাগিরি চালাচ্ছে। আমরা পুলিশকে দেখবো যে পুলিশ গুন্ডাদেরকে সঙ্গ দিচ্ছে নাকি সাধারণ মানুষকে সঙ্গ দিচ্ছে। দেয়াল লিখন করতেও একটা বাধাপ্রাপ্ত করছে বা আইন নিচে জমি দিনে দিনে কমছে। কিন্তু বিষয়টা শুধু তাই নয়, তৃণমূল কি গুন্ডা পুষে রেখেছে নাকি? তৃণমূলের সঙ্গে লড়াই হবে রাজনীতি, কিন্তু তৃণমূল পুলিশকে আজকে বলেছি যে আমরা আপনাদেরকে দেখতে চাই ২৪ ঘন্টার মধ্যে যে আপনারা গুন্ডাদের পক্ষ নিচ্ছেন নাকি সাধারণ মানুষ, নাগরিক, ভোটার তাদের পক্ষ নিচ্ছেন। পুলিশ ঠিক করবে। কি করছিল হঠাৎ করে এরকম কেন হলো? ব্যাপারটা তো আমরা তো বাড়িতে ছিলাম, বাবা তো বাইরেই বাড়ির মধ্যেই ছিল। বাবাকে ডেকে নিয়ে যাওয়া হয়, যেটা আমরা পরে শুনতে পাই। তো হঠাৎ করে আমরা যেটা আওয়াজ পাই, বাবা খুব জোরে চিৎকার করতে থাকে, আমাকে মেরেছে, আমার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আমরা যখন দৌড়ে এসে দেখি আমার বাবার অলরেডি চোখে ইন্টারনাল হ্যামারেজ এবং চোখ দিয়ে রক্ত পড়ছে, মুখ ফেটে গেছে, আঙুল হাত পুরো ফুলে গেছে। এবং আমরা ইমিডিয়েট, তখন আমি ভাবিনি যে কে করেছে না করেছে, সেটার থেকে মেয়ের কথা আমার বাবাকে ট্রিটমেন্ট করানোর কথা। আমি ইমিডিয়েট ট্রিটমেন্ট করাতে চণ্ডীতলা হাসপাতালে যাই। বাকি তারপরে ওনারা আসেন এবং এখন আপাতত বাবা তো গুরুতর অবস্থা, শ্রীরামপুরে রেফার করা হয়েছে। আমরা থানায় এসেছি, যা ব্যবস্থা নেওয়া যায় সেটা। তোমরা কি চাইছো? আমরা চাইছি এইরকম কেউ পার্টিকুলার কোনো পার্টি করবে বা কোনো কিছু কারণে আঘাতপ্রাপ্ত হবে, এটা আমরা চাই না। আর সামান্য একটা দেয়াল লিখন নিয়ে এত বড় সমস্যা হওয়ার কথা নয়। আগেও আমাদের এলাকাতে এরকম ধরনের আমার বাবার সাথে এরকম হয়নি। বাবা খুবই হেল্পফুল, সবার হেল্প করে, পাড়ার সবাই জানে, এবং পাড়ার সবাই না থাকলে হয়তো আরো গুরুতর জখম হতো। আমরা আপাতত এটাই দেখছি যে কি করা যায়। আনন্দ দাস বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, কি বলবেন? না না, এটা কিছু না, এটা সিপিএম বিজেপি সর্বত্রই এটা করছে। এটা আমার এখানেও করছে, সব দেয়াল ওরা রং করে দিয়েছে। আজ সকালেই ওদের সাথে আমি কথা বলেছি যে এগুলো করছিস কেন, আমাদের এখানে কল্যাণ ব্যানার্জির নাম লেখা আছে, আমার নাম লেখা আছে, তারপরে তোরা রং করে করে দিই। আমি রঘুনাথপুরের ঘটনাটা শুনেছি। আমি ঘটনাটা মারপিট কিছু হয়নি, একটা বচসা হতে হতে যাই হোক, যে কোনো কারণেই হোক, ওর চোখে একটা আঘাত লেগে গেছে। সেই আঘাতের পরিপ্রেক্ষিতে চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। আমার কাছে, আমি খবর নিয়েছি, সবটাই ঠিক আছে, কিন্তু মারপিট কিছু হয়নি। সিপিএম যেটা বলছে, সিপিএমের ক্যান্ডিডেট ওখানে চলে এসছে, এসে একটা মার্কেট নেওয়ার চেষ্টা করছে, মার্কেট হাই করাচ্ছে, কিচ্ছু হবে না, এইগুলো কিছু না। একটা হয়েছে, বচসা হয়েছে, সবই সেটা, এটাতে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই বচসাতে ধাক্কাধাক্কি হয়েছে, ধাক্কাধাক্কি মারপিট না, শুধু ধাক্কাধাক্কিই হচ্ছে। এই ধাক্কাধাক্কির সময় হয়তো চোখে কোনো যে কোনোভাবেই হোক, নিজের আঙ্গুলি হোক, অপোনেন্টের কোনো অন্য লোকের আঙ্গুলি হোক, আঙ্গুলটা চোখে লেগে গেছে। সেই পরিপ্রেক্ষিতে চোখ থেকে রক্ত বেরিয়েছে। তারপর খবর নিলাম, শুনলাম ওয়ালসে অ্যাডমিশন করেছে। এগুলো কাম্য না, এটা সিপিএমই কিন্তু শুরু করেছে, বিজেপিও শুরু করেছে। দেয়াল লেখা নিয়ে আমাদের কোনো দরকার নেই। আমি তো সকালে বলেছি, ওরা বললাম যে দেয়াল যদি তোরা ছাড়িস ছাড়বি, না ছাড়িস না ছাড়বি, দেয়াল লিখবি, তোলা দেয়ালে থাকবি, আমরা মানুষের মনে থাকবো। এটাই হচ্ছে তৃণমূল মানুষের মনে আছে। আর বিজেপি আর সিপিএম আর অন্যান্য যেসব দলই আছে, তারা দেয়ালে ছিল, দেয়ালেই থাকবে। আপনার নামটা? আমার নাম তাপস মুখার্জি।